ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওকে যখন তুলবো ওর চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আমার তো চোখ ছিল, আমি অন্ধ কেন? রব্বুল আলামিন এবারে মানে কঠিন কথা জানালেন যে আমি ওকে সঙ্গে সঙ্গে ধমক দেব। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর সামনে আমার আয়াতগুলো এইভাবেই তেলাওয়াত হতো। হাজার হাজার আলেম ওলামা নবী রাসূলরা তোকে এইভাবে শুনিয়েছে। আমার আয়াতগুলো শোনার পরে এভাবে না শোনার ভান করেছিলি, জানার পরে যেভাবে না জানার ভান করতিস, যেভাবে ভুলে গিয়েছিলি জানার পরে আজকে তোরে আমি আল্লাহ ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার এই জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। বলেন নাউজুবিল্লাহ। ও গাইবান্ধাবাসী, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে না ডাকে, আমার নাম ধরে তার জবানে, আপনার নাম ধরে যদি কিয়ামতে আল্লাহর ডাক না দেয় যে তোর নাম আর কোনোদিন উচ্চারণ হবে না, যা। নিজের নাম উচ্চারণ না হলে কেমন লাগে আপনি জানেন? আমি যখন আয়না ঘরে ছিলাম মাটির নিচে, আমি নিজে দেখেছি মাটির নিচের ওই দেওয়ালে লেখা আছে। কেউ কেউ এই নখ দিয়ে বড় বড় নখ হয়ে যায়, খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখেছে যে ভাইরা এই যে নাম্বার লিখেছি, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে যাবেন, যে এই নামের মানুষটা আজও বেশি আছে। মানুষটা পড়ে আছে আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না। আমার সাথে যারা ছিল 7 বছরের মানুষ আমি পেয়েছি, পাগলের মতো হয়ে গেছে। এত বড় বড় চুল, তার মানে 6 মাস 1 বছর পরে তাদের চুল কেটে দেয় কোনো কায়দায়। আমি তো অল্প দিন ছিলাম, এর জন্য আমার অত কিছু হয়নি। ওর নাম যে কি, লোকটা নিজের নাম পর্যন্ত ভুলে যায়, কারণ কেউ তারে ডাকে না। নিজের নাম এই দুনিয়ার এই জমিনে কেউ না ডাকলে কত আফসোস লাগে, কত দুঃখ লাগে, কত কষ্ট লাগে নিজের ভেতরে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোর নাম আমি আমার মুখ দিয়ে আর কোনোদিন উচ্চারণ করব না।